সৃজনশীল প্রশ্ন 2। এই প্রশ্নে আছে আপতন কোণ কি, আলোর প্রতিফলনের দুটি সূত্র, চিত্রের প্রতিফলন কোণ কত হবে গাণিতিকভাবে দেখাও, প্রতিফলনের সূত্র অনুসারে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এগুলোই আসে, এগুলো থেকেই আসবে। সো এগুলো পারতে হবে। সো আপতন কোণ কি? আপতন কোণ হচ্ছে, আমরা দেখি, এটা হচ্ছে সে আমার দর্পণ। এই দর্পণে, এটা আমার দর্পণ, এই দর্পণে আলো এসে পড়লো, এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এখান থেকে আলো প্রতিফলিত হয়ে চলে গেল, দর্পণ থেকে প্রতিফলিত চলে গেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, ফাইন। এই এই যে এটা হচ্ছে আপতন বিন্দু, এটা কি আপতন বিন্দু। এই আপতন বিন্দু যদি আমি লম্বটা নিই সেটাকে বলা হয় অভিলম্ব, সেটাকে বলা হয় কি অভিলম্ব। তাহলে এই আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী যেই কোণ উৎপন্ন হয়, আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ কি? আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় কি আপতন কোণ। কি বলা হয়? আপতন কোণ। এটা খুব সহজ, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই, ইনসিডেন্ট। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। ওকে, নেক্সট কোশ্চেন। আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলনের সূত্র দুটি, এটি সবাইকে পারতে হবে, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবচেয়ে বেসিক কোশ্চেন। আলোর প্রতিফলনের দুটি সূত্র কি? খুব সহজ। একটা হচ্ছে আমার যে দর্পণ, এই যে দর্পণ, দর্পণে একটা রশ্মি আপতিত হচ্ছে, আরেকটা রশ্মি কি হচ্ছে আপতিত হয়ে সেটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তাহলে যেটা পড়লো সেটা কি হয়ে গেল, প্রতিফলিত হয়ে চলে গেল। আর এই বিন্দুতে আমরা টানতেছি কি একটা অবিলম্ব টানতেছি, এটা কি অবিলম্ব, আপতন বিন্দুতে একটা অবিলম্ব টানতেছি। তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে এ বি সি, আর এটা ধরলাম এম। তাহলে এখানে এ বি হচ্ছে আপতিত রশ্মি, বিসি হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর বিএম হচ্ছে কি অবিলম্ব। তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে এ বি, বিসি এবং বিএম এগুলো একই তলে অবস্থিত, একই সমতলে অবস্থিত। মানে আমরা যদি জিনিসটা একটু ডিটেলস বুঝতে চাই তাহলে আমরা চিন্তা করি, একটু আমরা 3D চিন্তা করি, যে এটা হচ্ছে আমার একটা তল, ঠিক না? ধরলাম এই বরাবর আরেকটা তল, এটা হচ্ছে এই বরাবর আরেকটা তল, একটা তল। সো আলো যদি, আলো যদি এই তল বরাবর আসে তাহলে এই তলের মধ্য দিয়েই যাবে। আলো যদি সে, আলোটা যদি এই তল বরাবর পড়ে, যদি এই তল বরাবর আলো পড়ে তাহলে এই তল বরাবরই কি হবে, আলোটা যাবে। মানে আলোক রশ্মি সাধারণত কি হয়, যেই তলে অবস্থান করে সেই তল দিয়েই যায়। তাহলে সে যে তলে অবস্থান করবে সে সেই তলে কি করবে, প্রতিফলিত হবে। সে তল থেকে বেরোতে পারবে না, একই তলে অবস্থান করবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, যে আলোক রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব এরা কি অবশ্যই একই তলে অবস্থিত। এই তিনটা কি হবে, একই তলে অবস্থিত হবে, এই তিনটা একই তলে অবস্থিত। আবার এই ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব এরা কি হবে, এরা হবে একই তলে অবস্থিত হবে। তাহলে এটা হচ্ছে তলের কনসেপ্ট। আর এটা হলো প্রথম সূত্র, এটা হলো কি প্রথম সূত্র, যে সবাই কি একই তলে অবস্থিত, কে কে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব, এ বি, বিসি এবং এ বিএম, এই তিনটা কি অবশ্যই একই সমতলে অবস্থিত, একই সমতলে, একই সমতলে অবস্থিত। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে কোণটা, এটা হচ্ছে কি আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ আই, আর এটা হচ্ছে কি প্রতিফলন কোণ আর। এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, মানে কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, এটা হচ্ছে
আলোর প্রতিফলনের দুইটি সূত্র, একটা হচ্ছে কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতল অবস্থিত। আর একটা সূত্র কি কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, মানে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ফাইন। চিত্রের প্রতিফলন কোণ কত হবে গাণিতিকভাবে দেখাও। সো আমরা দেখছি যে এই চিত্রটা যদি আমি চিন্তা করি, এই চিত্রে অভিলম্ব আঁকলাম, তাহলে আপতন কোণ কোনটা? এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। আমরা জানি কি এই আপতন কোণ ইজ ইকুয়াল টু কি হবে? প্রতিফলন কোণ হবে। তাহলে আমি যদি এই কোণটা বের করতে পারি তাহলে এই কোণটা বের হয়ে যাবে। এখন আমরা জানি যে অবিলম্ব মানে কি এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরাটা 90 ডিগ্রি, পুরাটা হচ্ছে কত? 90। ফাইন। আর এইটুক কত? এইটুক হচ্ছে 40। তাহলে বাকিটুক কত হবে? বাকিটুকু 90 - 40। এটা হচ্ছে 40, এই পুরাটা হচ্ছে 90। তাহলে এইটুক কত হবে? এইটুক হবে 90 - 40, তাহলে কত? 50। তাহলে আই ইজুকাল টু কত? তাহলে কোন আই ইজুকাল টু 50। তাহলে এটা যদি 50 হয় তাহলে আর এর মান কত হবে? আর এর মানও হবে 50। সুতরাং গাণিতিকভাবে দেখানো যাচ্ছে যে এই চিত্রে প্রতিফলন কোণ কত হবে? 50 হবে। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু কোণ আর ইজ ইকুয়াল টু হবে কি কোণ আই, আর কোণ আই ইজ ইকুয়াল টু কি হবে? কোণ আই ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। কত হবে সেটা? 50 ডিগ্রি। এই তো এটাই। আচ্ছা, প্রতিফলন সূত্র অনুসারে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রশ্মি চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে মানে বিম্ব গঠন। তাহলে আমরা ধরি এটা হচ্ছে কি একটা দর্পণ, এটা ধরলাম এটা একটা দর্পণ। এটা হচ্ছে একটা সমতল দর্পণ। এই দর্পণের সামনে ধরলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আর এটা হচ্ছে আমার চোখ, যেখানে বিম্ব গঠিত হবে। এটা আমার চোখ, ধরলাম এটা আমার চোখ, এখানে বিম্ব গঠিত হবে। তাহলে আলোক রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে এখানে পড়বে, এখানে পড়ে কোথায় যাবে? আমার চোখে যেয়ে পড়বে। তাহলে প্রতিফলনের নিয়ম মানা মানে কি? প্রতিফলনের নিয়ম মানা হচ্ছে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। মানে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। এটা হচ্ছে প্রতিফলন সূত্র। তাহলে এটা যদি আই হয়, এটা কি হবে? আর হবে। ফাইন। তাহলে এখন আবার আরেকটা আলোক রশ্মি এই দর্পণ ইয়া থেকে এই বস্তু থেকে দর্পণে যে পড়বে, পড়ে আবার ফিরে আসবে। দর্পণে যে পড়বে, পড়ে আবার কি হবে? একই দিকে ফিরে আসবে। ঠিক আছে, দর্পণে যে পড়বে তারপর একই দিকে ফিরে আসবে। আর একটা আলোক রশ্মি কি হবে? এই বরাবর যাবে, যে সে আমার চোখে এসে পড়বে। ঠিক না? ফাইন। তাহলে চোখে এসে যে আলোকটা পড়বে, এই আলোকটাই তো আমি দেখবো, তো এই বস্তুটাকে তো আমি সেখানে দেখতে পাবো। কিন্তু আমার চোখ দেখবে কি আলো আসতেছে কোন বরাবর? আমার চোখ দেখবে আলো আসতেছে এই দিক বরাবর আসতেছে, এই দিক থেকে আসতেছে। আমার চোখ দেখতেছে আলো আসতেছে এই দিক থেকে। তাহলে আমার চোখ মনে করবে আলোটা আসলে কি দেখতে আসে? এই জায়গা থেকে আসতেছে। ঠিক না? আমার চোখ তো বুঝবে না যেটা বাড়ি খেয়ে আসছে, আমার চোখ বুঝবে কি আলোটা পিছন দিক থেকে আসতেছে। এইখানকার যে আলোটা, এই আলোটাকে যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে এরা মিলিত হয় এই জায়গায়। তাহলে এই যে হলুদ পয়েন্টটা এখন পেলাম, এই হলুদ পয়েন্টে হবে কি আমার প্রতিবিম্ব। এই হলুদ পয়েন্টটা হবে কি আমার এই নীল বিন্দুর প্রতিবিম্ব হবে এই হলুদ পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এভাবে কি হয়? সমতল দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা কি হয়? সবসময় অবাস্তব। এটা কি হয়? সবসময় অবাস্তব হয়। ঠিক আছে, সবসময় অবাস্তব হয়। তাহলে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই। এটা কোন আই, এটা আর, ঠিক না? তাহলে এটা যদি কোন আই হয় তাহলে এটা কত হবে? এটা হবে কোন আই, এটা হবে কোন আই। ফাইন। আর এটা যদি আই হয়, এটা হবে কত? 90 - আই। ঠিক না? কারণ এটা অবশ্যই 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি শিওর। তাহলে ওটা হবে কত? 90 - আই। ফাইন। আর এটা কত হবে? এটাও হবে 90 - আই। তাহলে এটা এটা যদি সমান হয় তাহলে এইটা এটাও কি হবে? সমান হবে। আমি কথাটা বুঝতেছি। আই আর আর সমান, এটা এবং এটা সমান। তাহলে এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটাও কি হবে? সমান হবে। আর এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, এবার আমরা দেখতেছি কি যে এই দুইটা কোণ বিপরীত। এই দুইটা কোণ কি বিপরীত? কোন দুইটা? এই কোণটা আর এই কোণটা কি বিপরীত। তাহলে এইটা আর এটা সমান, আবার এটা এটা সমান, তাহলে কি হবে? অবশ্যই এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে আমাদের যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে
এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এটা একটা সাধারণ বাহু, এটা কি একটা সাধারণ বাহু, অন্য কালার দিয়ে দিই, এটা সাধারণ বাহু, এই কোণটা আর এই কোণটা সমান। আবার দেখা যাচ্ছে এটা একটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, দুইটা 90 ডিগ্রি, দুইটা কোণ সমান এবং এক বাহু সমান। তাহলে দুটি কোণ এবং এক বাহু যদি সমান হয় দুইটা ত্রিভুজের মধ্যে, তাহলে কি হয়? ত্রিভুজ সর্বসম। তাহলে বোঝা যাচ্ছে যে আমার বস্তু দর্পণ থেকে যত দূরে অবস্থিত, আমার বিম্বটাও কি বস্তু থেকে ঠিক সেম দূরত্বে অবস্থিত।